আজকে আমাদের কার্যক্ষমতা শক্তির 4 নম্বর ক্লাস 9-এর পুরোপুরি ফলো 11-এরও অনেকে দেখতে পারে কনসেপশনের জন্য, যদি 11-এর ক্লাসটা শুরু না হয়েছে। তো এর আগে আমি কার্যক্ষমতা শক্তির 3 নম্বর ক্লাসে 3টা প্রমাণ করেছিলাম। ক্ষমতা সমান বল ইন্টু বেগ, গতিশক্তি মানে ভরবেগ সমান √2mE, আর একটা পড়েছিলাম যে অবাধে পতনশীল বস্তুর প্রতিটি স্থানে মোট শক্তি ধ্রুবক। এই 3টা প্রমাণ 3 নম্বর ক্লাসে দিয়েছি কার্যক্ষমতা শক্তির। এই ক্লাসে আমি 2টা প্রমাণ করাবো, খুব ইম্পর্টেন্ট। এটা কোয়েশ্চেন ব্যাংকের পেজে আসে নাইনি, প্রত্যেকটা 2-3টা পর পেজে আসে। এইটাও প্রমাণ বইয়ে করা থাকে না, এই প্রমাণটা পুরনো বইয়ে করা আছে। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? এটা 3 নম্বরে বা 4 নম্বরে কোয়েশ্চেনে দেই। তো ধরি আমি প্রমাণটা করছি, তুমি নিজের থেকে করবে। ধরি প্রথম বস্তুর ভর কত, মানে ভারী বস্তু এটা, প্রথম বস্তুর ভর m1 আর দ্বিতীয় বস্তুর ভর, দুটাই ধরছি, দ্বিতীয় বস্তুর ভর m2। একটা বস্তু ভারী একটু, আর একটা বস্তু একটু হালকা ছোট। মানে আমি বলছি যে এখানে m1টা গ্রেটার দেন m2, মানে প্রথম বস্তুটা ভারী, দ্বিতীয় বস্তুটা হালকা ধরে নিয়েছি। বলা আছে একটা হালকা একটা ভারী। তো ধরি এইটা গতিশীল আছে v1 বেগে। প্রথম বস্তুর বেগটা আমি কি ধরলাম, এটাও ধরছি v1। দ্বিতীয় বস্তুর বেগটা কি ধরছি, v2। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি E1 বলছি এটাকে হাফ m1 v1²। তাহলে দ্বিতীয় বস্তুর এদিকে সব দ্বিতীয় বস্তু চলছে, এদিকে সব দ্বিতীয় বস্তু, আর এদিকে সব প্রথম বস্তুর তথ্য। ঠিক আছে, তুমি এমনি খাতায় সাজাই নেবে। তাহলে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত, E2 সমান হাফ m2 v2²। বুঝা গেছে? প্রথম বস্তুর গতিশক্তি যেটা ভারী বস্তু, তার গতিশক্তি হাফ m1 v1²। দ্বিতীয় বস্তু যেটা হালকা বস্তু, তার গতিশক্তি হাফ m2 v2²। বলা আছে শর্তানুসারে দুটাই সমান। তাহলে আমি শর্তানুসারে কি করব গো, হাফ m1 v1²ও জামা আর হাফ m2 v2²ও তামা। শর্তানুসারে বলা আছে দুটারই গতিশক্তি সমান। কার ভরবেগ বেশি আমাকে প্রমাণ করতে হবে। চলো, উপদ্য টাইপের বটে, হাফ হাফ নমস্কার, হাফ হাফ কী হলো নমস্কার। তাহলে বলো এইটাকে আমি m1 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে বলো এইটা m1² হবে, v2² আছে যেমন ছিল তেমনি, তলেও একটা m1 দিয়ে গুণ করো। উপরেও m1 দিয়ে গুণ করলাম, বাম পক্ষটাকে নিচেও m1 দিয়ে গুণ করেছি। ডান পক্ষটাকে উপরেও m2 দিয়ে গুণ করব আর নিচেও m2 দিয়ে গুণ করব। ক্লিয়ার হয়েছে? চলো এবারে এইদিকে m1 v1 তার হোল² করে দিচ্ছি, আর এইটাকে পক্ষান্তর করছি। ক্যালকুলেশনটা বুঝো, এইটাকে নিয়ে আসছি এইখানে আর এইটাকে নিয়ে যাচ্ছি এইখানে, একান্তর প্রক্রিয়া। অঙ্কটা আছে এটা আমি করতে পারি। সমাধান জানো তো সবাই 7-এর, তাহলে সবাই বুঝছো। এটাকে আমি এইখানে নামাচ্ছি, m1টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, জায়গাটা একটু শিফট করে দিচ্ছি। তাহলে m2 v2 হোল² সমান m1/m2। বলো এই m1 v1 মানে ভরবেগ প্রথম বস্তু, m2 v2 মানে কি, ভর আর বেগের গুণ তো ভরবেগ। তাহলে তার দুটারই বর্গ করা আছে। এবার আমি উপরটা একটু এই সাইড দিয়ে করছি, এইটার পর থেকে আমি এই সাইড দিয়ে করছি। তাহলে বলো এইটা বর্গমূল করে দিলে কী পাবে, m1 v1/m2 v2 উভয় পক্ষে বর্গমূল। সমাধান জানো নিশ্চয়, 9 উঠেছে, √1/√m2। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এইটার পরের লাইন এখানে লিখছি। তাহলে বলো এইটা প্রথম বস্তুর ভরবেগ, এইটা দ্বিতীয় বস্তুর ভরবেগ। আচ্ছা, √m1/m2, বলো m1 ভারী বটে m2 থেকে, বলা আছে প্রথমেই। তাহলে বলো m1/m2-র মানটা যাই থাক, রুট থাক আর যেই থাক, গ্রেটার দেন 1 হবে না হবে? আরে এইটার যদি 9 কেজি হয়, এটা 7 কেজি, তাহলে 9/7 1-এর থেকে বড় হবে না হবে? যদি এইটার 8.5 কেজি হয়, এটা 8 কেজি হয়, তাও তো বড় হবে 1-এর থেকে, জানো নিশ্চয়ই এগুলো। তাহলে অবশ্যই m1/m2-র মানটা গ্রেটার দেন 1। তাহলে আমি এখানে লিখব m1 v1/m2 v2 গ্রেটার দেন 1। অর্থাৎ আমি লিখে দেবো m1 v1 গ্রেটার দেন m2 v2। অর্থাৎ যেটা ভারী বস্তু তার ভরবেগ বেশি, হালকা বস্তুর ভরবেগ কম। দুটারই গতিশক্তি সমান ছিল, কিন্তু গতিশক্তি সমান ধরেই আমি প্রমাণটা করলাম। এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা, উভয় পক্ষে m1 m2, এখানে হরে m2 m2 দিয়ে গুণ করলাম, এটা m1 m1 দিয়ে গুণ করলাম। তারপরে এইখানে নিয়ে এসেছি। প্র্যাকটিস করো খাতাতে, একদম সোজা প্র্যাকটিস করো। এর থেকে কঠিন উপায় তুমি করছো অঙ্কতে। তাহলে m1 v1/m2 v2 বর্গমূল করলাম, বর্গমূল করিয়া পাই লেখার দরকার নেই, ওই সব জিনিস ছাড়ো, পুরোনো যুগের ভাবনা গেলে কী করলাম না করলাম সবাই দেখতে পাচ্ছ তো। ওটা কার জন্য লিখবো? তাহলে তুমি 2 + 1 = 3 করবে কোনোদিন, সেটাও যোগ করবে, ওটাও লিখবে সাইডে, যে 2 আর 1 যোগ করে পাই, ওটা তো বুঝছো যোগ করিস।
কিছু কিছু জিনিস আমরা কম করি, যারা দমে করে গেল তারা ব্র্যাকেটে লেখাটাই হচ্ছে মানে অতি সাধারণ, মানে বুঝতে পারছো, লেভেলটা নিচে নেমে গেছিল ব্র্যাকেটে লেখা মানে। আরে বর্গমূল করেছি দেখতে পাচ্ছ তো, বর্গমূল করা ছাড়া আর কী হবে? প্রতিটাই যদি কারণ দেবো ব্র্যাকেটে, তাহলে এবার যোগ বিয়োগ হলেও যখন করবো আমরা ওইটারও কারণ দেবে, বিয়োগ করে পাই ব্র্যাকেটে যোগ করে পাই, বাজে ভাবনা। ফিজিক্স পড়তে গেলে অত সব লেখা চলবে না। তাহলে M1 V1, তাহলে প্রথম বস্তুর অতএব কী লিখবে? ভারী বস্তুর ভরবেগ গ্রেটার দেন কী হবে? হালকা বস্তুর ভরবেগ। প্রমাণ হয়ে গেল এটা। ভরবেগ কার বেশি? যেটা ভারী বস্তু তার ভরবেগ বেশি। এমসিকিউ তো পড়লেও এটা পড়বে যে দুটা বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি, তখন তার এত বড় প্রমাণ করা যাবে না, মনে রাখতে হবে ভারী বস্তুর ভরবেগ বেশি, হালকা বস্তুর ভরবেগ কম, বাস। নমস্কার। সত্য মিথ্যা তো পড়তে পারে, চাকরি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এটা। দুটা বস্তুর, একটা ভারী বস্তু একটা হালকা বস্তু দিচ্ছে, দুটারই গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি, হয়ে গেছে প্রমাণটা। ওকে, তাহলে এবার আমরা নেক্সট প্রমাণটা করবো। দেখো এই টাইপের কোয়েশ্চেন মুখে পাই, একটা হালকা এবং একটা ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? জুম করে দেখো, যদি লেখা না বোঝাচ্ছে নাহলে আমার কথাটা শুনো। একটি হালকা ও একটি ভারী বস্তুর, একটু জুম করো নিজের ভিডিও, যারা ভিডিওটা দেখছো একটা মোবাইলটা জুম করে দেখো ইউটিউবটা, তাহলে বোঝা যাবে লেখাটা। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? উল্টাটা, এর প্রমাণটা আগের প্রমাণটার উল্টাটা করলাম। চলো এটাও করবো আমরা। তাহলে আমরা ধরি ভারী বস্তুর ভর কত? M1, ভারী বস্তুর বেগ কত? V1, হালকা বস্তুর, এটাও ধরছি, এটাও ধরি লিখবে, হালকা বস্তুর ভর M2, হালকা বস্তুর বেগ কত? V2। মুখের কথাটা শুনো যদি লেখা না বোঝাচ্ছে। হালকা বস্তুর ভর আর এটা হালকা বস্তুর বেগ। তাহলে বলো এইটার গতিশক্তি কত? দুটারই ভরবেগ সমান, তাহলে ইয়ার ভরবেগ কত? ইয়ার ভরবেগ কত হে মোনা? ইয়ার ভরবেগ M1 V1, আর ইয়ার ভরবেগ কত? M2 V2। এখানে শর্তে কি বলা আছে বলো তো? শর্তে M1 V1ও জামা, M2 V2 তামা, এটা দিয়ে আছে, স্বীকার করা আছে। এটা প্রমাণ করতে হবে কার গতিশক্তি বেশি। আগেবারে ভরবেগটাই প্রমাণ করেছিলাম, গতিশক্তিটা সমান বলা ছিল, এবারে ভরবেগ সমান বলা আছে, গতিশক্তিটা প্রমাণ করব। তাহলে বলো প্রথম বস্তুর গতিশক্তি কত? প্রথম বস্তুর গতিশক্তি E1 সমান হাফ M1 V1 স্কোয়ার। দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2 সমান, ব্র্যাকেট E2 লিখবে, হাফ M2 V2 স্কোয়ার। বুঝতে পেরেছ? চলো এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো। হঠাৎ তুমি এটা হঠাৎও লিখতে পারো, আমি হঠাৎ লিখি, শর্তানুসারে তো বহুত লিখেছি, এই নতুন নতুন জিনিস লিখি। হঠাৎ কী করছি? E1 বাই E2 সমান কী হবে বলো? হাফ M1 V1 স্কোয়ার বা হাফ M2 V2 স্কোয়ার। হাফ হাফ নমস্কার, হাফ কী হলে মোনা? নমস্কার। এইবারে তুমি ধ্যান দাও, শুনো মোনা, এইবারে তোমরা ধ্যান দেবে। দেখো এইখানটাকে আমাকে M1 স্কোয়ার করতে হবে, দাও করে। তাহলে বলো হঠাৎ কি M1 স্কোয়ার করা যাবে? তাহলে একটা M1 দিয়ে তোমাকে ভাগও করতে হবে। এইখানে যদি আমি M1 স্কোয়ার করি তাহলে একটা M1 দিয়ে ভাগ করতে হবে না, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তো। বলো এইখানে যদি আমি M2 স্কোয়ার করি হঠাৎ, তাহলে বলো উপরে একটা M2 দিয়ে গুণ করতে হবে। লিখে ব্রেনটাই নিচ্ছে নিশ্চয়ই, সবাই বুঝছো? আরে সমাধান জানো তো, ক্যালকুলেশন তো শিখেছো। চলো হাফ কাটি গেছি, তাহলে বলো এর ভরবেগের বর্গ আর এর ভরবেগের বর্গ, ভরবেগ দুটি প্রথমেই আমার শর্তানুসারে সমান ধরা আছে। তাহলে বলো এইটা আর এইটাও কেটে দেবো। বুঝতে পারিস? হাফ কাটছি, এই দুটাও কেন কাটছি? কারণ ভরবেগ সমান তো বলা আছে, তার বর্গটাও সমান হবে, সমান জিনিসের বর্গও সমান হয়। তাহলে বলো এইটা আর এইটা কী হয়ে গেল? নমস্কার মানে কাটাকাটি, আমি নমস্কার বলি। তাহলে বলো E1 বাই E2 সমান কি দাঁড়াইছে? M2 বাই M1। চলো এবারে M2 বাই M1 কে ভারী বটে? M1 ভারী বটে। শুরুতেই তুমি লিখবে এইটা M1 ভারী M2 থেকে, এইটা ধরেই তো অঙ্কটা করছি। M1 ভারী বটে M2 থেকে, M1 ভারী M2 থেকে। তাহলে বলো M2 বা M1 এর মানটা কত আসবে? একদম গ্যারেন্টি লেস দেন 1 হবে। বুঝছো না? আরে উপরে যদি 7 থাকে, তলে যদি 9 থাকে, তাহলে 7/9 তো 1 থেকে ছোটো হয় না। আমি জাস্ট এক্সাম্পল বলছি যে এটা 7 কেজি, এটা 9 কেজি। ভারী বস্তুটা 9 কেজি ছিল, হালকা বস্তুটা আগেবারের উল্টা ছিল, ভারীটা উপরে ছিল, গ্রেটার দেন 1 ছিল, এবারে লেস দেন 1।
তাহলে বলো এইটার জায়গায় আমি লিখতে পারি এটা লেস দেন 1। না কোনো অত্যাচার করা হয়েছে এটার উপর? কোনো অত্যাচার হচ্ছে না। তাহলে বলো E1 কার গতিশক্তি? ভারী বস্তুর। E2 কার গতিশক্তি? হালকা বস্তুর। এটা লেস দেন 1। তাহলে বলো আমি এটা লিখতে পারি যে E1 লেস দেন E2, লেস দেন, এটা লেস দেন চিহ্ন। তাহলে বলো E2 বেশি, তার মানে হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়ে গেল। আগেবারে ছিল ভারী বস্তুর ভরবেগ বেশি আগের প্রমাণটাতে, এখানে ভরবেগের গতিশক্তি যদি প্রমাণ করতে হয় তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি। অতএব তুমি লিখবে হালকা বস্তুর, এক্ষেত্রে হালকা বস্তুর লেখা এসছে, এক্ষেত্রে হালকা বস্তুর গতিশক্তি বেশি, প্রমাণিত। বাস। তাহলে এমসিকিউতে যদি যে দুটা বস্তু, একটা ভারী বস্তু একটা হালকা বস্তু আছে, দুটারই ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? তখন তোমাকে মনে রাখতে হবে হালকা বস্তুর গতিশক্তি বেশি। যদি তোমাকে এমসিকিউতে দেয় একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, দুটারেই ভরবেগ গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? ভারী বস্তুর ভরবেগ বেশি। ভারী বস্তুরই ভরবেগ বেশি, কিন্তু গতিশক্তি উল্টা হয়ে গিয়েছে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়েছে। হালকা বস্তু উড়িয়ে দিছে, হালকা বস্তু বেশি ভাসে। গতিশক্তি মানে উড়াউড়ি ক্রিয়া, গতি বেশি বেগে যাচ্ছে, তো হালকা বস্তু তো বেশি বেগে যাবে, ভার চলে যাবে। আর ভারী বস্তু ধিকি যাবে। কিন্তু ভরবেগ যদি বলো, ভরবেগ মানে তাকত কার বেশি? ভারী বস্তুর। জেনারেল কনসেপশন থেকে উত্তরটা দেবে, তখন প্রমাণ করার দরকার নেই। 1 নম্বরে প্রমাণ করলে তোমার বিকাল হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আর পরীক্ষা দিতে হবে না তোমাকে ইউনিটটা। সবাই এই প্রমাণ দুটো না দেখে খাতায় লিখবে। আর এর আগের ক্লাসে আমি ভি সমান √2 আমি দিয়েছি। আর আরেকটা কথা, কার্য আর ক্ষমতা কী রাশি, শক্তি কী রাশি, সবাই মনে রাখবে স্কেলার রাশি। কার্য স্কেলার রাশি, অথচ কার্য জানো কি বলে? কার্য সমান বল গুণিত সরণ। কার্য সমান তো বল গুণিত সরণ যদি cos θ 1 ধরি। আর বল কী রাশি বলে? ভেক্টর রাশি। সরণ কী রাশি? ভেক্টর রাশি। অথচ কার্য নিজে একটি স্কেলার রাশি। দুটা ভেক্টর রাশির গুণফল, অথচ একটি স্কেলার রাশি। এটা আমি বলতে ভুলে গেছি 1 নম্বর ক্লাসে। আর ক্ষমতা, কার্য যদি স্কেলার হয় তো ক্ষমতা তো স্কেলার হইতে বাধ্য, কারণ সময় দিয়ে তো কার্যকেই ভাগ করা থাকে। আর শক্তি আর কার্য তো একই, বটে আমি বলেছি। শক্তি আর কার্যর ক্যালকুলেশন সব একই, শুধু আবেগটা আলাদা। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, এইটুকু মনে রাখতে হবে। বাকি ½ mv² শক্তি বলে, সেটা কার্যেরও মান। mgh একটা শক্তি, স্থির শক্তি, সেটা কার্যেরও মান। বাস, প্রমাণ সব শেষ। নেক্সট ক্লাসে আমি প্রায় বহুত ভ্যারাইটি অঙ্ক করাবো, যে অঙ্কলা করলেই যথেষ্ট, কিন্তু তুমি আরও প্র্যাকটিস বেশি করবে। বিভিন্ন ধরনের কার্যক্ষমতা শক্তি থেকে নেক্সট ক্লাসে আমি অঙ্ক দেবো। সবাই সাথে থাকবে। কার্যক্ষমতা শক্তির এটা আমার 4 নম্বর ক্লাস। কার্যক্ষমতা শক্তির আরেকটা ক্লাস আসবে 5 নম্বর, এবং সেটাই শেষ। কার্যক্ষমতা শক্তি পুরোপুরি শেষ। ওকে।